আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ঈদের প্রায় 10-12 দিন পর গ্রাম থেকে ফিরে আবারও কাজ শুরু করলাম। আজকে কাজ করলাম। অনেকদিন পর গ্রাম থেকে আসছি। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত কমেন্ট করে জানাবেন। আর যারা ইতিমধ্যে জুতার কারখানা দিয়েছেন, কেমন আছেন? আপনাদের ব্যবসা কেমন চলছে? আশা করি জানাবেন। এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপে আপনি জয়েন হইতে পারেন। জয়েন হয়ে আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে ওইখানে বলতে পারেন। তো আমি ঈদের প্রায় 10 দিন পর ঢাকায় আসলাম, 12 দিন। তাই এখন ঢাকায় আসার পর কিছু ভাই মালের জন্য খুবই প্রেশার দিতেছিল যে ভাই এতদিন করে আসছেন। আজকে কিছু মাল করলাম, যদি এই মালগুলো আমাদের আগে এমবস, কাটিং, প্রিন্টিং এগুলো করা ছিল। তো আজকে শুধু ফিটিং করলাম আর কি, ফিটিং ফিনিশিং। এখানে 4 ডজন মাল লেডিস। আমাদের আগে যে এমবসটা হয়তো আপনারা দেখতেন, এমবসটা পরিবর্তন করি নাই এখনও, তবে কিছু মাল আর কি পরিবর্তন করে করছি। এগুলা দিব, দেখি কি বলে। আমাদের যেহেতু এমবস ডাইস নাই, ডাইস ছাড়া এমবস করি। আর যাদের ডাইস আছে তারা তো প্রতিনিয়ত আপডেট দিতে পারে। তো আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, মানে ছোটোখাটো ব্যবসায়ী, এই জন্য ডাইস কিনতে গেলে অনেক টাকা লাগে। যদি আমি ঈদের আগে এক ভাইয়ের সাথে যোগাযোগ করছিলাম ডাইসের জন্য, তো আমাকে বলতেছে ভাই 15,000 টাকা লাগবে ডাইস নিলে। তামার এটা নিলে 15,000 টাকা লাগবে, আর তামা ছাড়া যেটা এটা নিলে 10,000 টাকা লাগবে। তো এত টাকা তো আসলে বের করা সম্ভব না। তাই আবার নতুন করে নেট নিয়ে আসলাম। এটাও নেট দিয়ে করছি। আগে আমরা যেভাবে নেট দিয়ে করতাম ওটা ছিল চিকন নেট, এটা হইতেছে মোটা নেট। ঠিক আছে, মানে মোটা বলতে এটা আমার ভিডিও আছে, এই নেটের ভিডিও আছে, দেখবেন আপনারা, ইউটিউবে আছে। মানে ঘরটা একটু বড় আর কি। ঠিক আছে, তো আগে করছিলাম পাতলা চিকন নেট দিয়ে আর কি। তো এটা একটু আপডেট করলাম, দেখি কি অবস্থা কেমন চলে। আর তারপরও ওইভাবে চলতেছে আলহামদুলিল্লাহ, ভালো আমাদের মাল মোটামুটি। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে, এবং ফিডব্যাক ভালো। আমাদের মালের কোয়ালিটি ভালো করার চেষ্টা করি, গাম ভালো মানের দেওয়ার চেষ্টা করি, কারণ ব্যবসা তো আর একদিনের না। একটা কথাই আছে, মূলা আর বেগুন গাছে অনেক পার্থক্য। মূলা হচ্ছে একবার খাইতে পারবেন আপনি। মূলা যদি চাষ করেন, শাক খান আর মূলা খান একবারই খাইতে পারবেন। আর যদি বেগুন চাষ করেন তাহলে অনেকবার খাইতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।